২৬-এর নির্বাচনে সমগ্র বাংলা পরিবর্তনের সাক্ষী থেকেছে। ক্ষমতার মসনদে বসেছে বিজেপি। প্রথমবার শান্তিপূর্ণ নির্বাচন দেখেছে বাংলা, যদিও সম্পূর্ণভাবে শান্তি ফেরেনি বাংলায়। 35/A হরমোহন ঘোষ লেনে মঙ্গলবার রাতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বাইকে করে এসে ভাঙচুর চালায়। ঘটনায় বিজেপির তরফে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার ঘটনাস্থলে রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ডেপুটি কমিশনারও ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল রাত 11:30 নাগাদ বেলেঘাটা থানার অন্তর্গত বিজেপি পার্টি অফিসে ভাঙচুর করা হয় বলেই অভিযোগ। ইতিমধ্যেই যে ছবি দেখা যাচ্ছে যে একেবারে সকাল গড়িয়ে যে সময় দুপুর, ঠিক সেই সময় কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা মূলত এই এলাকা পরিদর্শন করছেন। মূলত কোন কোন জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। সাথে রয়েছে বেলেঘাটা থানার পুলিশ আধিকারিকরা। অশান্ত আবহে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই যে এলাকায় যে এরকম ভাঙচুর হচ্ছে, আতঙ্কে রয়েছে, ভয় কতটা? সবাই তো আতঙ্কেই আছে। আতঙ্কে আছে, আতঙ্কে থাকে না। বিজেপির দাবি, তাদের একজন সদস্যের ওপরেও হামলা করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। এসছে রাত্রির 11:30 হবে, এরকম ভাঙচুর করে গেছে। সবাই 10:30 পর্যন্ত পার্টি অফিসেই ছিল। তো গিরিশদাকে অ্যাটাক করার চেষ্টা ছিল, তো ওটা সফল হয়নি, কারণ তালকে তাড়াতাড়ি বন্ধ করে বেরিয়ে গেছে সবাই। তো স্যার ওরা এসছে, ভাঙচুর করেছে, কাউকে পায়নি। তো আমাদের একটা ছেলেকে পেয়েছিল, ওকে মারা হয়েছে, হাতে এখানে চোট আছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ। ঘটনাস্থলে কলকাতা পুলিশের আধিকারিক ডিসি তিনি এসেছিলেন, সমস্ত এলাকাটা পরিদর্শন করেছেন। বেলেঘাটা থানার পুলিশ আধিকারিক এসেছিলেন। শুধু তাই নয়, রীতিমতো রুট মার্চ করছেন কেন্দ্রীয় বাহিনী। তার কারণ এই এলাকার কোন কোন জায়গায় সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সমস্ত কিছু সংগ্রহ করা হবে। সমস্ত জায়গা থেকে দেখা হবে কে বা কারা এসেছিল। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে বেলেঘাটা থানায়, এবং অভিযোগ জমা পড়ার পরেই সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের আধিকারিকরা। ক্যামেরা জনি মন্ডলের সাথে দীপঞ্জন সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।